সালাম আলাইকুম। কালকে ব্রাজিল স্কটল্যান্ডের সাথে দিচ্ছে, 3 গোলে দিচ্ছে। ছন্দ অনেকটাই ফিরে আইছে, তবে তাও খুশি না, কারণ গোল হয় 7টার মধ্যে হয়তো আপনি 2টা মিস করতে পারেন, তবে 4টা মিস করতে পারেন না। আর বরাবরের মতো প্রত্যেক বিশ্বকাপে রেফারির কুচক্রির কারণে ব্রাজিলের একটা ইজি গোল মিস হয়েছে। প্রত্যেকবারে রেফারি ব্রাজিলের বিপক্ষে থাকে আর আর্জেন্টিনার পক্ষে থাকে, যে কোনো জিনিসই সামান্য কিছুতে আর্জেন্টিনার পেনাল্টি দিয়ে দেয়। কালকে ভিনিসিয়াসের যে গোলটা মিস করছে, যে গোলটা বিয়ারের মাধ্যমে বাদ দিছে, সেটা টোটালি অবাস্তব, মানে অকল্পনীয় একটা জিনিস করছে, যেটা মানে কোনোভাবে ব্রাজিলের মতো বড় টিমের সাথে এটা হয় না। যাই হোক, তারপরেও ব্রাজিল গতকালকে খেলাতে দেখছি, ব্রাজিল বিগত বিশ্বকাপে কয়েকটা ম্যাচ খেলার মধ্যে যে ছন্দটা হারাইছে, কালকে ওই ছন্দটা ফিরে পাওয়ার মতো খেলা খেলছে। খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে 72 মিনিটের নেইমার মাঠে নামার সময়। সারা পৃথিবীতে ফুটবল ইতিহাসে ফুটবল ফ্যানরা নেইমারকে না খেলে যতটা ভালোবাসে, মেসিকে খেলে মেসির খেলা দেখে পাবলিক ততটা ভালোবাসে। মেসির সাথে নেইমারের কোনো দিক দিয়ে তুলনা করি না, দুজনেই সাংঘর্ষিক, কেউ কারোর থেকে কম না। মেসি খেলাধুলা খেলে যে একটা জনপ্রিয়তা বর্তমান মাঠে থেকেই পাইতেছে, নেইমার মাঠের বাইরে থাকি সেটা পাইতেছে। মাত্র অল্প কয়েক বছরে বিশ্ব ফুটবলে নেইমার যে কয়েকটা ম্যাচ খেলছে, এই ম্যাচের মধ্য দিয়ে সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের মন যেভাবে জয় করছে। মেসির 6টা বিশ্বকাপ খেলে গোল দিয়ে বিশ্বকাপ জয় করে, তারপর সেই জয়টা সেই পাবলিকের মনটা জয় করে নিছে। তো নেইমার যখন মাঠে নামে, তখন ব্রাজিলের জয় পাওয়ার আনন্দ চেয়ে আরো বড় আনন্দ আমাদের কাছে লাগছে। খুব ভালো লাগছে। সর্বোপরি কালকের ম্যাচ আমরা পুরনো ব্রাজিলকে দেখতে পাইছি। গত ম্যাচে হাইতির বিপক্ষে তিন গোল দিলেও ছন্দ ছাড়া ফুটবল খেলছে। কালকে ছন্দময় ফুটবল খেলছে। তো ব্রাজিলের জয় হয়েছে জার্সি না গাদ্দালিয়ে নয়। এখানে দেখেন 1 2 3 4 5 6, মনে রাখবেন আমাদের 6টা স্টার। ধন্যবাদ।